This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলে আসি বারাসাতে। বারাসাতে আবার তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধর, ভাইরাল ভিডিও। খারাপ রাস্তা নিয়ে বিবাদের জের আর তারপরেই মারপিট। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। মীমাংসা করতে গিয়ে মার খেলেন তৃণমূল নেতা রামপ্রসাদ মিত্র। তৃণমূলেরই একাংশ রামপ্রসাদ মিত্রকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু তৃণমূল মারলো তৃণমূলকে, কারণটা কি? এই মুহূর্তে দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, দেখো, আসলে বিষয়টা গোষ্ঠীকন্দল, এটা আজকে প্রথম নয়, বেশ কিছুদিন ধরে চলছে। এবং এই যে নির্বাচন হয়ে গেছিল 2022-এর যে পৌরসভা, তারপর থেকেই ওই ওয়ার্ডে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ওই তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে কোন্দল চলে। গতকালকের যে ঘটনা ঘটেছিল খারাপ রাস্তা নিয়ে, খারাপ রাস্তা তৈরি এবং তাতে মানুষের যা চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, সেই নিয়ে একটা মীমাংসা বসেছিল। সেই মীমাংসা প্রায় হয়ে গেছিল এমনটা বলছেন। কিন্তু আচমকা এই যে ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্র, তার উপরে আক্রমণ করে এবং তাকে মারধর করা হয়। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিতর্কিতভাবে অতর্কিত তাকে মারধর করে এমনটা অভিযোগ। এবং এই অভিযোগ যখন বারাসাত থানায় হয়, তারপর ওই যে নেতা আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের আসাদুল, সেই আসাদুলকে কিন্তু ইতিমধ্যে বারাসাত থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে বারাসাত আদালতে আজকে তোলা হচ্ছে। এবং তারপর আদালত কি নির্দেশ দেন সেটি আলাদা বিচার্য বিষয়, কিন্তু পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। নজর রাখো দীপঙ্কর, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবর, পলতায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারে পরতে রহস্য। মৃত তৃণমূল নেতার সঙ্গীর বয়ানে অসঙ্গতি রয়েছে। শাসক নেতা হান্নান গাজীকে পিটিয়ে খুন, খবর পুলিশ সূত্রে। ব্যারাকপুর 2 নম্বর ওয়ার্ডে মারধর তৃণমূল নেতাকে, যদিও গাড়ির ধাক্কাতে মৃত্যুর দাবি করছেন তৃণমূল নেতার সঙ্গী। দিকে যাচ্ছিলাম তো, একটা স্কুল আছে আদর্শ প্রাথমিক বিদ্যালয় বলে, ওই রাস্তা দিয়ে নর্মাল রোড একটা, ওটা আগে দুজনে হাঁটছিলাম। তো পিছন থেকে হঠাৎ করে একটা ওই 4 চাকায় হঠাৎ করে ধাক্কা দিয়ে যায়। মানে বুঝতে পারলাম কী কারণ করে হঠাৎ করে ধাক্কা দিয়ে চলে যায়। এখানে এবার যে বুঝতে পারার আগে 4 চাকাটা চলে গেছে আমার সামনে। তো কোনো পড়ে আছে আমার সামনে, আমি সবাই হেল্পের জন্য ডাকছি, ফোন করছি, করছি। তারপরে বাড়ির লোক আসলো, বাড়ির লোক এসে হসপিটাল নিয়ে এসে বললো আর বেঁচে নেই। আপনি কি মনে করছেন গাড়ি নিয়ে ধাক্কা মারা হয়েছিল ফোন করার উদ্দেশ্যে নাকি? আমার তো মনে হচ্ছে তাই। বলেন কি মনে হচ্ছে? দুজনে ছিলাম, একটু আগে দুজনে ছিলাম। মারলে তো দুজনকেই মারতে পারতো, ওনাকেই মারলো কেন? কি মনে হচ্ছে এর থেকে আপনাদের? সেটা মনে হচ্ছে না পারে, মানে সেরকম শত্রুও তো দেখছি না আশেপাশে যে এরা হতে পারে, কিন্তু ওরমভাবে ওরকম করে মেরে দেবে। এবং একটা গাড়ি গেলে কোনো মানুষ তাকে হর্ন বাজাবে, মেরে দিয়ে তো চলে যাবে। গলির মধ্যে দিয়ে? হ্যাঁ, ওই গলির মধ্যে দিয়ে। ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? সেরকম শত্রুতা এখন ছিল, মানে আমার মনে হয় ছিল। কি গাড়ি ছিল? ওটা স্করপিও ছিল। যখন মাথায় বাড়ি মেরেছে, কোনো অ্যাক্সিডেন্ট ওর হয়নি। এটা অ্যাক্সিডেন্টের কোনো চিহ্নই আমরা খুঁজে পাইনি। আমরা যতটা বুঝেছি মার্ডারই করেছে। হ্যাঁ হ্যাঁ, মার্ডারই করেছে, করে ফেলে রেখে চলে গেছে। এখন কে করেছে, কোথা থেকে এসছে, এটা আমরা পুলিশের কাছ থেকে জানতে চাই। পুলিশ আমাদের সত্য ঘটনাটা জানাক। ও আর একটা ছেলে ছিল, বাবু বলে একটা ছেলে, ও ছিল সাথে। ও থাকার পরে ও সাইডে মনে হয় বললো যে আমি সাইডে বাথরুম করছিলাম, একটা গাড়ি এসে মেরে দিয়েছে। এখন গাড়িটা মেরেছে কি করেছে ও ভয়ে বলছে না, নাকি এটা তো আমরা জানি না, এটা পুলিশ বলতে পারে। গ্যারেজে থাকে, গ্যারেজটা বন্ধ হয় 12:30টায়, লাস্ট ট্রেন যায়, যাওয়ার পরে গ্যারেজটা বন্ধ করে তারপরে বাড়িতে ফেরে। এটাই কি খবর ছিল ওদের কাছে? হ্যাঁ, এটাই তো খবর, এটাই খবর ছিল। না থাকাকালীন যদি না থাকতো খবরটা, তাহলে কি আর এই টাইমটাই ধরতো? তার মানে একাধিক বক্তব্য রয়েছে, অনেকগুলো অসঙ্গতি রয়েছে, রহস্য রয়েছে। সুজয়ের সঙ্গে একটু কথা বলি। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, পুলিশ বলছে পিটিয়ে খুন, সঙ্গী বলছে না গাড়ির ধাক্কায় মৃত্যু। যদি গাড়ির ধাক্কায় মৃত্যুই হয়, তাহলে গাড়ি কোথায় গেল? স্পটে রক্ত, সেটাই বা কোথায় গেল? দেখো, এই ঘটনার কিনারা করতে এই মুহূর্তে আপাতত 3টি বিষয়ের উপর পুলিশ গুরুত্ব দিচ্ছে। এক, যে প্রত্যক্ষদর্শী বা সঙ্গী যিনি ছিলেন তার বয়ান,
2 হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট এবং 3 হচ্ছে সিসিটিভি কিছু পাওয়া যায় কিনা সেই সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখছে। আমার সহকর্মী মাখন পত্র একবার তোমাকে জায়গার ছবিটা দেখাক, যে দেখো যেখানটায় এই হান্নান গাজী দেহ পাওয়া গিয়েছে গতকাল রাতে, সেই জায়গাটা পুলিশ ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং যে কারণে ময়নাতদন্তের রিপোর্টে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে যেটা দেখা হচ্ছে যে ময়নাতদন্তে তার শরীরের যে সমস্ত আঘাতের চিহ্ন, অর্থাৎ মাথা এবং পায়ে যে আঘাতের চিহ্নগুলি দেখা যাচ্ছে, সেই আঘাতের চিহ্নগুলোকে হোমিসাইডাল ইন নেচার, অর্থাৎ খুনের এক ধরনের আঘাতের চিহ্ন হয়, দুর্ঘটনার ক্ষেত্রে আরেক ধরনের চিহ্ন হয়। আর হচ্ছে কি সিসিটিভি ফুটেজ, যে গাড়িটিকে তারা গাড়ির যে নম্বর, সেই রেজিস্ট্রেশন নম্বরটার সূত্র ধরে যিনি গাড়ি চালাচ্ছিলেন বা সেই গাড়িতে অন্য কেউ ছিল কিনা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্পষ্ট হবে যে গাড়ি ধাক্কা দেওয়ার উদ্দেশ্যটা কি, অর্থাৎ উদ্দেশ্য প্রণীতভাবে গাড়ি চাপা দিয়ে তাকে খুন করাটা কারণ, নাকি কোনোভাবে দুর্ঘটনাবশত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং কোনোভাবে ধাক্কা মারে। কারণ যে জায়গাটা ঘটনা ঘটেছে রাত 10টা-11টার পর, অর্থাৎ সন্ধ্যের থেকে এই জায়গাটা সম্পূর্ণভাবে অন্ধকারে ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীরা তাই বলছেন। পাশেই একটি স্কুল রয়েছে, সরু গলির রাস্তা, রাত 10টার পর এখানে কেউ যাতায়াত করে না। সেই সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। সুজয় বেশ আমাদের অবশ্যই নজর থাকবে। তোমাকে আপাতত ধন্যবাদ। পাশাপাশি অনন্তর সঙ্গে একটু কথা বলি। অনন্ত, এই একটা মৃত্যুকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, রহস্য অনেকগুলো রয়েছে। INTTUC নেতা ছিলেন এই ব্যক্তি, সেক্ষেত্রে এলাকার মানুষজন বা মানে ওই এলাকা কি বলছে, কি জানতে পারছো, স্থানীয়রা কি বলছেন? অনন্তর সঙ্গে আমরা কথা বলবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বিষয়গুলো সামনে আসছে, যে পিটিয়ে খুন নাকি গাড়ির ধাক্কায় মৃত্যু, পলতায় তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারে পরতে পরতে রহস্য রয়েছে। অর্জুন সিং কি বলছেন এই ঘটনার পর, শুনুন। INTTUC পদটাই তো তৃণমূল ক্রিমিনালদের হাতে আছে। টোটো অটো থেকে পয়সা তুলে 50 টাকা করে পার ডে, টোটো অটো থেকে পয়সা তুলে এরা পার ডে। ওখান থেকে কোনো আরও যদি হয়ে তাহলে একটা গন্ডগোল চলছে। ওখানকার একটা কাউন্সিলর আছে, সেও ক্রিমিনাল আছে, সেও তোলাবাজ আছে, ও দুবার NDPS খেয়েছিল, তার সঙ্গে ওর গন্ডগোল চলছিল। ওই পলতা এয়ারফোর্সের অপোজিটে যে একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটা বন্ধ ছিল, আবার চালু হওয়ার কথা আছে। ওই গন্ডগোল একটা জেরে হতে পারে যদি খুন হয়ে থাকে, তাহলে ও একটা ঘটনা জেরে একটা অনেক দিন ধরে চাপা লড়াই চলছিল। যে কোনো মানুষের মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওর পলতা এলাকায় একটা প্রভাব ছিল। প্রাথমিকভাবে এটা অস্বাভাবিকই তো মনে হচ্ছে। এটা তো স্বাভাবিক হলে তো, স্বাভাবিক অ্যাক্সিডেন্টে তো এরম হয় না, অস্বাভাবিকই তো হয়েছে। মৃত্যুটা তো মানে হট করে পড়ে গিয়ে তো মারা যায়নি, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। তো ইট ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন পার্টটা পুলিশ অলরেডি শুরু করেছে এবং অলরেডি সিসিটিভি ফুটেজগুলো অলরেডি ওরা কালেক্ট করা শুরু করেছে। তো সিসিটিভি ফুটেজ কালেক্ট করুক এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক। পলতায় INTTUC নেতা, তার মৃত্যুতে হাজারো প্রশ্ন সামনে আসছে। এই মুহূর্তে হান্নান গাজীর এই মৃত্যুর পর এলাকার মানুষজন কি বলছেন জানবো। অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, দেখো এই মুহূর্তে পুরো শোকস্তব্ধ এলাকা। এই যে ওর যে সাইকেল গ্যারেজ, এই যে সাইকেল গ্যারেজ দেখাচ্ছি, এটাই ছিল হান্নান মোল্লার তার জীবিকা। এই সাইকেল গ্যারেজ এবং এর সাথে তিনি ছিলেন টোটো এবং অটো ইউনিয়নের সভাপতি INTTUCর, এবং সেই টোটো অটো সমস্ত বন্ধ রেখে দিয়েছে। অর্থাৎ পলতা স্টেশন রোডে কোনো অটো যারা আছে, টোটোর যারা চালক আছে, সবাই তারা আজ টোটো বন্ধ রেখেছে। এখন তার মৃতদেহ তার পোস্টমর্টেম হচ্ছে। আমি একটু জেনে নিই তার সাথে যারা সহকর্মী ছিল তাদের অবস্থা একটু চিন্তা কী হয়েছিল, কেমন লোক ছিল। উনি খুব ভালো লোক ছিল, আর কি বলবো, মানে খুব সৎ লোক ছিল এক কথায়। আর এইখানে আমাদের পলতায় অনেকগুলো দোকান, গরিব মানুষ আছে যারা করে খেতে পারে না, তাদেরকে দোকান করে দিয়েছে, তারা এখন করে খাচ্ছে। আর মূলত আমাদের গ্যারেজেও অনেক কর্মচারীদের নেওয়া হয়েছে, গরিব কর্মচারী যারা করে খেতে পারে না, কাজবাজ হচ্ছে না, মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদেরকে অনেক সাহায্য করে। এই আর বলছি যে কেমন লোক ছিল, উনি খুব ভালো মানুষ ছিল, গরিবদের পাশে দাঁড়াতো। এবার যেটা ওনার হচ্ছে উনি গরিব মানুষ এসে যদি বলতো দেখুন স্যার আমার কাজবাজ নেই, উনি কাজকর্ম উনি করে দিতেন।
গরিবদের পাশে সহায়তা করতেন। এবার গ্যারেজে পুরো টোটো ইউনিয়নের উনি একাই সাপোর্টিং করতেন এবং উনি পাশে দাঁড়িয়ে থাকতেন। একদমই যার এই অঞ্চল, যে অঞ্চলের সংগঠক এত ভালো সংগঠক ছিল, যদিও তার বিরুদ্ধে গরিবের মাসিহা ছিলেন হান্নান গাজী, এমনটাই এলাকার মানুষজন বলছেন। অনন্ত, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।